আমরা এখন ডাইমেনশনের অ্যারো মার্ক এবং টিক মার্ক নিয়ে আলোচনা করব। ডাইমেনশনে লাইন দিতে গেলে আমরা খেয়াল করি অনেক ক্ষেত্রে ডাইমেনশনের অ্যারো সাইজ ছোট হয়। যখন আমরা অ্যারো সাইজকে বড় করতে যাব কিংবা অ্যারো সাইজের বদলে আমরা টিক মার্ক দেব, তখন সেই কাজগুলি আমরা কিভাবে করব সেটা এখন দেখব। আমরা কমান্ড লাইনে ডাইমেনশন লিখি DIM, এন্টার ক্লিক করলে ডাইম আসবে। এই ডাইমেনশনে আমরা লিখব ASZ অর্থাৎ অ্যারো সাইজ। enter a new value for dimension variable। এখন যে অ্যারোটিকে আমরা সাইজ দেখতে পাচ্ছি তার সাইজ দেওয়া আছে 6। আমরা যদি এর সাইজটিকে বাড়াতে চাই, অ্যারো সাইজ বাড়িয়ে নিতে চাই, তখন অ্যারো সাইজ যদি আমরা 8 লিখি, তখন 8 লেখা হলে তখন আমাদের আপডেট করে নিতে হবে। তখন ডাইমেনশন আমাকে লিখতে হবে UP আপ। সিলেক্ট অবজেক্টটিকে সিলেক্ট করব। আমরা যদি এই অবজেক্টটিকে সিলেক্ট করতে চাই যে অ্যারো সাইজ বাড়িয়ে নেব, তখন সিলেক্ট করে এন্টার ক্লিক করলে আমরা পার্থক্য বুঝতে পারছি। অ্যারো সাইজ বেড়ে গেছে 2 ইঞ্চি। আমরা যদি এটাকেও চেঞ্জ করতে চাই, তখন এন্টার ক্লিক করলে এটাও বড় হয়ে যাবে। এভাবে আমরা অ্যারো সাইজ বড় ছোট করে নিতে পারি। আমরা যদি মনে করি যে এখানে অ্যারো সাইজ আমরা না রেখে টিক মার্ক দেব, তখন আমাদের কমান্ডে ডাইমেনশন লিখে DIM লিখে এন্টার ক্লিক করে ডাইমেনশনে আমাকে ASZ অ্যারো সাইজ না লিখে আমাকে লিখতে হবে TSZ। Enter a new value for dimension variable। আমরা টিক মার্কটিকে অ্যারো সাইজের জায়গায় অ্যারো চিহ্নের জায়গায় টিক মার্ক দিতে চাইলে, তখন ডাইমেনশন লিখে ডাইমেনশনে আমাদের TSZ লিখে এন্টার দিলে এখানে আসবে এন্টার আ নিউ ভ্যালু ফর ডাইমেনশন ভেরিয়েবল। আমরা যদি টিক মার্কের সাইজ যদি দিতে চাই 8 লিখে এন্টার ক্লিক করলে ডাইমেনশন আবার আসবে। এখানে আমাদের আপডেট করার জন্য লিখতে হবে UP আপ। যেই অ্যারো সাইজটিকে আমরা পরিবর্তন করব, এই ডাইমেনশনটিকে যদি আমি পরিবর্তন করি, তাহলে সিলেক্ট করলে এন্টার ক্লিক করলে দেখা যাবে আমাদের টিক মার্ক অ্যারো সাইজের জায়গায় হয়ে গেছে। এভাবে আমরা অ্যারো সাইজগুলি পরিবর্তন করতে পারি, অ্যারো সাইজ ছোট বড় করতে পারি, টিক মার্ক ছোট বড় করে নিতে পারি।